ছিল? বলরামের শ্বশুর। রেবতীর বাবা কে ছিল? রেবতীর বাবা। হ্যাঁ, বলদেবের শ্বশুর মশাই। হ্যাঁ, তার এই এলাকায় রাজধানী ছিল। তিনি সত্য যুগে এখানে রাজত্ব করতেন। তো রেবতী যখন বড় হলো, পিতার কর্তব্য তার কন্যা উপযুক্ত হলে উপযুক্ত পাত্রের হাতে পাত্রস্থ করা। তো তিনি রেবতীর উপযুক্ত পাত্র খুঁজে খুঁজে কোথাও ত্রিভুবনে পেলেন না। তিনি চিন্তিত হয়ে পড়লেন, আমার কন্যা তো বড় হচ্ছে, আমি কি করে কন্যাকে পাত্রস্থ করব? নির্ণয় না করতে পেরে পিতামহ ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মলোকে। আর তিনি সত্য যুগে ব্রহ্মলোকে গেলেন। ব্রহ্মার কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়ে ফিরে আসতে আসতে দাপর যুগ হয়ে গেল। তো ব্রহ্মা তিনি বললেন যে তুমি এখন ফিরে যেতে যেতে মর্তলোকে দাপর যুগ। দাপর যুগে পরমেশ্বর ভগবান কৃষ্ণ বলরাম রূপে অবতীর্ণ হবেন। তো তোমার কন্যাকে তুমি বলরামের হাতে পাত্রস্থ করো। তো এই রেবতী বাবা রৈবত রাজা এসে তিনি চলে গেলেন দ্বারকায়। বলরামের কাছে গিয়ে প্রার্থনা করলেন, এরকম পিতামহ ব্রহ্মা নির্দেশ করেছেন আমার কন্যাকে তোমার হাতে পাত্রস্থ করা, তো তুমি আমার কন্যাকে গ্রহণ করো। তখন বলরাম রাজি হয়ে সেখানে আসলেন। তো তিনি এসে দেখলেন এর রেবতী অনেক বড়, কেন সত্য যুগের মানুষ অনেক বড় আর দাপর যুগের মানুষ অনেক ছোট। তখন বলরাম তার যোগশক্তি দ্বারা তিনি হল আহ্বান করে রেবতীর কাঁধে হল ঠেকিয়ে তিনি দাবিয়ে ধরলেন, আর রেবতী ছোট হয়ে গেল। হ্যাঁ, তখন তিনি রেবতীকে বিবাহ করলেন। আর এই যে যেখানে আপনারা এখন বসে আছেন, এটা অভিন্ন বৃন্দাবন ধাম। এখানে স্বয়ং বলরাম বৃন্দাবন ধামে কৃষ্ণ রাসলীলা করেছিলেন। আর এখানে স্বয়ং বলরাম 16,108 গোপী নিয়ে মহারাস নৃত্য করেছিলেন। রাসবেদী, এই যে বেদী দর্শন করছেন, পরিক্রমা করলেন। আর এখানে যারা নৃত্য করেছেন তারা আপনারা বলরামের রাস নৃত্যতে যোগদান করেছেন। বুঝতে পারছেন? ধামে এসে দাঁড়িয়ে থাকলে হবে না। হ্যাঁ, যে কীর্তনের সঙ্গে নৃত্য করবেন মানে আপনি কোথায় নৃত্য করছেন? ভগবানের রাসলীলায় নৃত্য করছেন। হ্যাঁ, এখানে আপনারা দর্শন পেলেন। এটা হচ্ছে মহামহা রাসস্থলী বলরামের। হ্যাঁ, আর এইখান থেকে আমরা একটু যাব, গেলে ওখানে হচ্ছে মুচুকুন্দ গুফা। আপনারা সবাই জানেন এই যে কাল যবন, তিনি যুদ্ধ করার উপযুক্ত ব্যক্তি খুঁজে পাচ্ছিলেন না। তিনি শুনতে পেয়েছেন যে এই কৃষ্ণ সে খুব বড় যোদ্ধা। তো তিনি চিন্তা করলেন এই কৃষ্ণ কত বড় যোদ্ধা, আমি তাকে দেখব। আর তাছাড়াও এই কাল যবনের একটা বর ছিল, সে কোনো অস্ত্র শস্ত্র কোনো কিছুর দ্বারা মৃত্যু হবে না, বধ হবে না। তখন তিনি তার এই অহংকারে গর্বিত হয়ে তিনি মথুরায় গিয়ে ভগবান কৃষ্ণকে যুদ্ধ করবার জন্য আমন্ত্রণ করলেন। আর ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যে কেউ যদি যুদ্ধে তাকে আমন্ত্রণ জানায় তার সঙ্গে যুদ্ধ করা। তো ভগবান কৃষ্ণ তিনি কালযবনের সঙ্গে যুদ্ধ করবার মানুষে আসলেন। তো বললেন, আরে কালযবন, তুমি অত সৈন্য নিয়ে এসছো আর আমি একা। হ্যাঁ, তোমার যদি পরাক্রম থাকে তুমি একা কি আমার সঙ্গে যুদ্ধ করো? কালযবন বলছে, আরে এইসব সৈন্য তো স্যার, চলো তুমি সঙ্গে আমি একাই। বলে জনসমক্ষে তোমার সঙ্গে যুদ্ধ হবে না, কারণ তুমি যখন হেরে যাবে তোমার সৈন্য সামন্ত থাকলে
ওরা তোমাকে সাহায্য করার জন্য আসবে। সেই জন্য তোমার সৈন্যও যাবে না, আমার তো সৈন্য নেই। এমন জায়গায় আমরা কি যুদ্ধ করব যাতে কেউ সেখানে দেখতে না পায়। সেইভাবে কালযবনকে ভাগিয়ে নিয়ে আসছেন। আর ভগবান কৃষ্ণ তিনি তো অন্তর্যামী, সব কিছু জানেন। তিনি তার ভক্তের কোন হয়তো ভক্তের দ্বারা তিনি ওই আশীর্বাদ পেয়েছিলেন। সেই জন্য ভগবান তিনি এই কালযবনকে যুদ্ধ করবার মানুষে তিনি তাকে বিভিন্ন রকম প্রলোভন দিয়ে ডেকে নিয়ে আসছেন। আর এত দূর যাচ্ছেন এই কালযবন রেগে যাচ্ছে, রেগে যাচ্ছে। তখন ধীরে ধীরে আস্তে আস্তে এই গোপার মধ্যে কৃষ্ণ ঢুকে পড়লেন। আর এদিকে এই যে মুচুকুন্দ, তিনি একজন পরাক্রমশালী রাজা ছিলেন। তিনি এই পৃথিবী লোকে একজন পরাক্রমশালী রাজা ছিলেন। এক সময় দেবতারা অসুরদের দ্বারা পরাজিত হয়ে স্বর্গরাজ্য বিতাড়িত হয়েছিলেন। এরকম একবার নয়, অনেকবার হয়েছে, কিন্তু তার মধ্যে একবার এই দেবতারা তারা জানতে পেরেছেন এই মর্তলোকে এই মুচুকুন্দ পরাক্রমশালী রাজা, তিনি যদি আমাদের সাহায্য করেন তাহলে আমরা এই অসুরদের হাত থেকে স্বর্গরাজ্য ফিরিয়ে আনতে পারব। তখন সমস্ত দেবতারা মুচুকুন্দ কাছে এসে প্রার্থনা করলেন, হে রাজা মুচুকুন্দ, আপনি তো খুব পরাক্রমশালী রাজা, তো অসুরেরা স্বর্গরাজ্য আমাদের বিতাড়িত করে দখল করে নিয়েছে, তা আপনি কৃপা করে আমাদের হয়ে এই অসুরদের সঙ্গে যুদ্ধ করে এই স্বর্গরাজ্য আমাদের ফিরিয়ে দেন। তখন মুচুকুন্দ বললেন, দেখো আমি মর্তবাসী, স্বর্গেতে এই মর্ত শরীর নিয়ে যাওয়া যাবে না, কি করে যাব? তা দেবতারা বললেন, ঠিক আছে, আমাদের শক্তি